বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। লাইট ফেয়ার স্কুল পরিচালিত অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ আসাদুর রহমান তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় হিসেবে থাকছে তোমাদের পাঠ্য বইয়ের বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় খাদ্য। আমরা আজকে খাদ্য অধ্যায় নিয়ে আলোচনা করব। শুরুতে আমাদের জানতে হবে খাদ্য কি। তাহলে আমরা এখন জেনে নেব খাদ্যের সংজ্ঞা। খাদ্য কি? মূলত বেঁচে থাকার জন্য আমরা যা খাই তাই খাদ্য। বেঁচে থাকার জন্য আমরা যা খাই তাই মূলত খাদ্য। এবার আমরা জানব খাদ্যের উৎস সম্পর্কে। খাদ্যের উৎস। বেঁচে থাকার জন্য আমাদের খাদ্য প্রয়োজন। পরিবেশের বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী থেকে আমরা নানা রকম খাদ্য পেয়ে থাকি। এখন প্রশ্ন হচ্ছে, আমরা উদ্ভিদ ও প্রাণী থেকে কোন কোন খাদ্যদ্রব্য পেয়ে থাকি? একটি ছক দেওয়া আছে যেখানে লেখা আছে যে উদ্ভিদ খাদ্য এবং প্রাণীজ খাদ্য। উদ্ভিদ খাদ্য হচ্ছে উদ্ভিদ থেকে আমরা যে খাদ্য পেয়ে থাকি তাকে উদ্ভিজ্জ খাদ্য বলে। আর প্রাণীজ খাদ্য হচ্ছে প্রাণী থেকে আমরা যে সকল খাদ্য পেয়ে থাকি সেগুলো হচ্ছে প্রাণীজ খাদ্য। প্রতিদিনের খাবার তালিকায় আমাদের বিভিন্ন ধরনের খাবার থাকে। এখান থেকে তোমরা নিজে লিখবা উদ্ভিজ্জ খাদ্য এবং প্রাণীজ খাদ্য, কোন কোন খাদ্যগুলো আমরা উদ্ভিদ থেকে পাই এবং কোন কোন খাদ্যগুলো আমরা প্রাণী থেকে পাই। আশা করি সবাই সুন্দরভাবে লিখবা। উদ্ভিজ্জ খাদ্য, একটু আগে আমরা যে সংজ্ঞা শুনলাম এখানে সেটা দেওয়া আছে যে বেশিরভাগ খাদ্যই আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি। আমাদের খাদ্য তালিকায় যত প্রকার খাদ্য আছে তার সবচেয়ে বেশি পরিমাণ খাদ্যই আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি, উদ্ভিদ থেকে পাই। উদ্ভিদ থেকে প্রাপ্ত বিভিন্ন ধরনের খাদ্যের মধ্যে যেমন রয়েছে শাক সবজি, ফল, খাদ্যশস্য এবং ডাল। আর প্রাণীজ খাদ্য দ্রব্য কি? আমরা প্রাণী থেকে বিভিন্ন ধরনের খাদ্য পেয়ে থাকি, যেমন মাছ, মাংস, ডিম, উদ্ভিজ্জ খাদ্যদ্রব্য ইত্যাদি। এখানে যেমন কাঁঠাল, আনারস, তারপরে তরমুজ, লাউ, কুমড়া, পাতাকপি, আলু, টমেটো, বেগুন, শাক, তারপরে কলা, গাজর, মূলা, ঢেঁড়স, বরবটি, বিভিন্ন ধরনের যে সবজিগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো তো মূলত আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি। আর এইদিকে আমরা ডান পাশের চিত্রে দেখতে পাচ্ছি যে মুরগি, মাছ, তারপর এটা অবশ্য ভাজা মাছ, দুধ, এই ডিম, মাখন, এগুলো আমরা প্রাণীজ অর্থাৎ প্রাণী থেকে পেয়ে থাকি, তাই এগুলো হচ্ছে প্রাণীজ খাদ্যদ্রব্য। পুষ্টি উপাদান। আমরা যে সকল খাদ্য খাই সবগুলো খাদ্যই যে আমাদের শরীরের জন্য যথার্থ তা নয়। এর মধ্যে কিছুটা কোনো খাদ্যে পুষ্টি বেশি আছে এবং কোনো খাদ্যে পুষ্টিমান কম আছে। আমরা সেগুলো এখন দেখব। খাদ্য থেকে আমরা বিভিন্ন পুষ্টি উপাদান পেয়ে থাকি। 5 ধরনের পুষ্টি উপাদান রয়েছে। একটা এমসিকিউ, 5 ধরনের, ছোট প্রশ্ন, 5 ধরনের পুষ্টি উপাদান রয়েছে, যেমন শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন এবং খনিজ লবণ। এই সকল পুষ্টি উপাদানের পাশাপাশি পানিও আমাদের দেহের জন্য গুরুত্বপূর্ণ উপাদান। মূলত খাদ্যের উপাদান হচ্ছে 6টি, মূলত 5টি আছে পুষ্টি উপাদান। এবার আমরা আলোচনা করব ভিটামিন নিয়ে। ভিটামিন কি? ভিটামিন আমাদের দেহেও কর্মক্ষম রাখতে সাহায্য করে, অর্থাৎ আমাদের কাজকর্ম করতে যে ক্ষমতা প্রয়োজন সেটা আমরা ভিটামিন থেকে পেয়ে থাকি। ভিটামিন দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আমাদের দেহে বিভিন্ন ধরনের রোগ হলে আমরা এই ভিটামিনের জন্যই মূলত তা প্রতিরোধ করতে সক্ষম হই এবং দেহের বৃদ্ধিতে সাহায্য করে। আমাদের দেহের বর্ধিষ্ণু অংশ এবং আমরা ছোট থেকে যে বড় হয় এটার জন্য আমাদের ভিটামিন দায়ী।
চোখ ও হাড় সহ দেহের বিভিন্ন অঙ্গের কাজ সম্পাদনে সহায়তা করে। আমাদের চোখ এবং হাড়ের যে বিভিন্ন অঙ্গ আছে এগুলোর কাজ সম্পাদনে সহায়তা করে। তাহলে ভিটামিন 6 প্রকার। ভিটামিন হচ্ছে 6 প্রকার, যথা ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। ভিটামিন বি বিভিন্ন ধরনের ভিটামিন নিয়ে গঠিত, তাই একে ভিটামিন বি কমপ্লেক্স বলা হয়। কমপ্লেক্স মানে অনেক কিছু জটিল কিছু আছে, কমপ্লেক্স বলতে বোঝায় ইংরেজি শব্দ। তার মানে একমাত্র ভিটামিন বি যেখানে বিভিন্ন ধরনের উপাদান নিয়ে গঠিত, তাই ভিটামিন বিকে বলা হয় কমপ্লেক্স। শাকসবজি, ফল, মাংস, মাছ এবং দুগ্ধজাত অর্থাৎ যে সকল খাদ্য থেকে দুধ হয় সেই খাদ্যদ্রব্য এই ভিটামিন আমরা পেয়ে থাকি। যেমন এখানে ভিটামিন চিত্রে ভিটামিন এ সমৃদ্ধ খাদ্য আমরা দেখতে পাচ্ছি গাজর, মলা মাছ, ঢেলা মাছ অর্থাৎ ছোটো মাছগুলো, মিষ্টি কুমড়া। ভিটামিন বি এর মধ্যে আছে এই সিম, তারপরে মাছ, কলিজা। তারপরে ভিটামিন সি হচ্ছে সকল প্রকার ফলমূলে থাকে, যেমন পেয়ারা, আমলকি, তারপরে লেবু, এগুলো হচ্ছে ভিটামিন সি সমৃদ্ধ খাবার। এবার আমরা ভিটামিন এবং এদের উৎস, কাজ এবং অভাবজনিত রোগ সম্পর্কে জানব। অর্থাৎ কোন খাদ্যে কোন ভিটামিন থাকে এবং সেই ভিটামিন সেই খাদ্যের কাজ কী, এবং সেটা আমরা যদি না খাই বা আমরা সেই ভিটামিনটার যদি অভাব হয় তাহলে আমাদের কি রোগ হবে। প্রথমে আমরা আসতেছি ভিটামিন এ। উৎস হিসেবে গাজর, পালং শাক, মিষ্টি কুমড়া, ছোটো মাছ, দুধ, ডিমের কুসুম, এই খাদ্যগুলোতে ভিটামিন এ থাকে। কাজ কি? স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায়। আমরা যদি স্বাভাবিকভাবে কোনো জিনিসকে দেখতে পারি, অর্থাৎ চশমা ছাড়া দেখতে হলে আমাদের এই ভিটামিন এ খেতে হবে, এ যুক্ত খাবার খেতে হবে। সুস্থ ত্বক এবং দাঁত গঠন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও ভিটামিন এ সহায়তা করে। অভাবজনিত রোগ কি? ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। কী রোগ হয়? রাতকানা। এবার আসতেছে ভিটামিন বি কমপ্লেক্স, যা বিভিন্ন ভিটামিনের সমন্বয়ে বা অনেকগুলো উপাদান নিয়ে গঠিত। দানাশস্য, দুগ্ধজাত খাদ্য, মাছ, কলিজা, সবুজ শাকসবজি, মটরশুঁটি ইত্যাদিতে হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স থাকে। কাজ কি? দেহে শক্তি উৎপাদনে সহায়তা করে। আমাদের দেহে যে বিভিন্ন ধরনের কাজকর্ম, পড়াশোনা, হাঁটা চলা, এটা সেটা করি, এগুলো সব কিছুতে যে শক্তি সহায়তা করে সেটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। অভাবজনিত রোগ কি? বেরি, মুখে ও জিভে ঘা, বেরি মুখে ও জিভে ঘা, অ্যানিমিয়া এবং রক্তশূন্যতা হতে পারে। বেরি হচ্ছে গলগণ্ড, গলার এখানে ফুলে যায়, এই রোগটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে হয়ে থাকে। এটা আবার আয়োডিনের অভাব হয়। ভিটামিন সি বিভিন্ন ফল যেমন পেয়ারা, আমলকি, কমলা, লেবু, শাকসবজি মধ্যে যেমন আছে টমেটো, বাঁধাকপি, ব্রোকলি, এই জাতীয় খাদ্যগুলোর মধ্যে থাকে কি? ভিটামিন সি। কাজ কি? রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দেহের বৃদ্ধি সাধন করে এবং দেহকে কর্মক্ষম রাখতেও সহায়তা করে এই ভিটামিন সি। মূলত ভিটামিন সি এর অভাবে স্কারভি এবং মাড়ি রোগ, অর্থাৎ দাঁতের মাড়ি ফুলে যাওয়া, রক্ত পড়া, এগুলো হচ্ছে স্কারভি রোগের লক্ষণ। আর এই রোগগুলো হয়ে থাকে ভিটামিন সি এর অভাবে। এবার আসতেছে ভিটামিন ডি। ভিটামিন ডি হচ্ছে ডিমের কুসুম, মাছের তেল, সূর্যরশ্মি, ডিম ইত্যাদি, এইগুলো হচ্ছে ভিটামিন ডি এর উৎস। কাজ কি? হাড়ের বৃদ্ধি এবং গঠনে সহায়তা করে। আমাদের যে হাড় বৃদ্ধি এবং তার যে গঠন পরিপুষ্ট হতে ভিটামিন ডি সহায়তা করে। অভাবে কি রোগ হয়? অভাবে রিকেটস বা হাড় বেঁকে যায়। মূলত এই রোগটা শিশুদেরই বেশি হয়। ভিটামিন ই উদ্ভিদ তেল, অর্থাৎ উদ্ভিদ থেকে যে সকল তেল আমরা পেয়ে থাকি যেমন বাদাম, কলিজা ইত্যাদি, এগুলোতে হচ্ছে ভিটামিন এ থাকে বা এর উৎস। কাজ কি? রক্ত কোষগুলোকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করে। যে কোষগুলো দিয়ে রক্ত চলাচল করে সেগুলো ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করে হচ্ছে ভিটামিন ই।
অভাবজনিত রোগ অর্থাৎ ভিটামিন এর অভাবে কি হয়, ভিটামিন এর অভাবে দুর্বল পেশি দুর্বল হয়ে যায়, বৃদ্ধি হার কমে যায়। এরপর আসছে ভিটামিন কে। পাতা বিশিষ্ট সবুজ শাকসবজি, ঢেঁড়স, সয়াবিন ইত্যাদিতে ভিটামিন কে থাকে। কাজ কি? কেটে যাওয়া স্থানে রক্ত জমাট বাড়তে সহায়তা করে। অভাবজনিত রোগ, যকৃতের রোগ, রক্ত জমাট বাঁধার ক্ষমতা কমে যায়। এ হচ্ছে আমাদের 6টি ভিটামিনের উৎস, কাজ এবং অভাবজনিত রোগ সম্পর্কে জানলাম। এবার আসতেছে আমিষ। আমিষ দেহের গঠন, ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধন করে। প্রাণী ও উদ্ভিদ থেকে প্রাপ্ত বিভিন্ন ধরনের খাদ্য থেকে আমরা আমিষ পেয়ে থাকি। উদ্ভিদ থেকে যে আমিষ পাওয়া যায় তাকে বলা হয় উদ্ভিজ্জ আমিষ, যেমন মটরশুঁটি, ডাল, বাদাম, সিমের বিচি ইত্যাদি হচ্ছে উদ্ভিজ্জ আমিষ। আবার প্রাণী থেকে যে আমিষ পাওয়া যায় তাকে বলা হয় প্রাণীজ আমিষ, যেমন মাছ, মাংস, ডিম এবং দুগ্ধজাত খাদ্য, এগুলো হচ্ছে প্রাণীজ আমিষ। চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে সিম, তারপরে মটরশুঁটি, এগুলো হচ্ছে উদ্ভিজ্জ আমির উৎস। আর মুরগি, কলিজা, মাছ, ডিম এগুলো হচ্ছে প্রাণীজ আমিষ। পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা। আমরা যে খাদ্যের মধ্যে যে পুষ্টি থাকে এগুলো কেন প্রয়োজন সে সম্পর্কে আমরা জানব। আমাদের দেহের জন্য পুষ্টি উপাদান খুবই গুরুত্বপূর্ণ। ভিটামিনের অভাব হলে বিভিন্ন রোগ হতে পারে। একটু আগে আমরা বিভিন্ন ভিটামিনের অভাবে যে রোগগুলো হয় সেগুলো আমরা দেখছি, যেমন রাতকানা, মুখের ঘা, রিকেটস, বেরি ইত্যাদি রোগ। আবার আমিষের অভাব হলে বৃদ্ধি ব্যাহত হয় এবং পেশি ক্ষয়প্রাপ্ত হয়। পুষ্টি উপাদান যেমন আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়, আমরা জানি। পর্যাপ্ত পরিমাণে পুষ্টি উপাদান পাওয়ার জন্য বিভিন্ন খাদ্যের সমন্বয় করে সুষম খাদ্য গ্রহণ করতে হবে। তাহলে আমাদের সুষম খাদ্য অর্থাৎ যে খাদ্যে 6টি উপাদান থাকে যেগুলো আমাদের সকল প্রকার রোগ থেকে নিরাময় করতে পারবে। যেমন চিত্রে দেখতে পাচ্ছ রাতকানা, একজন রাতকানা এই যে হেঁটে যেতে যেতে টুলের উপরে বেঁধে পড়ে যাচ্ছে। আর একটা রিকেটস, বেঁকা হয়ে গেছে। আর একটা গলগণ্ড, এই যে গলায় গলগণ্ড রোগ হয়েছে। এই ছিল আমাদের আলোচনা। এবার তোমাদের জন্য কিছু বাড়ির কাজ দেওয়া থাকবে। বাড়ির কাজ হিসেবে তোমাদের দেওয়া থাকছে তোমাদের অনুশীলনীর শূন্য স্থান। আমরা পরিবেশের ড্যাশ এবং প্রাণী থেকে খাদ্য পেয়ে থাকি। উত্তর কি হবে? উদ্ভিদ। মাছ, মাংস এবং ডিম থেকে পাওয়া আমিষকে বলে প্রাণীজ আমিষ। এগুলো প্রাণী থেকে পাওয়া যায়, তা প্রাণীজ আমিষ বলে। সুস্থ থাকার জন্য প্রতিদিন ড্যাশ খেতে হবে। সুস্থ থাকার জন্য প্রতিদিন কি খেতে হবে? ভিটামিন যুক্ত খাদ্য খেতে হবে। ভিটামিন এ এর অভাবে কি হয়? ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। এবার আসতেছে সঠিক উত্তর। কোনটি প্রাণী থেকে আসা খাদ্য, মানে কোন খাদ্যটি প্রাণী থেকে আসে? পাউরুটি, বিস্কুট, পনির, বাদাম। পনিরটা প্রাণী থেকে পাওয়া যায়, দুধ থেকে তৈরি হয় যেটা। কোন পুষ্টি উপাদান দেহের গঠন, ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন করে? দেহের গঠন, ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধনে সহায়তা করে কোনটি? ভিটামিন। কোন খাদ্য দলের প্রধান উপাদান শর্করা? কোন খাদ্য দলের প্রধান উপাদান শর্করা? এবার তোমাদের জন্য আসছে কিছু ছোট প্রশ্ন, যেমন ভিটামিন সি এর উৎস কি? 2 নম্বর, ভিটামিন এ এর কাজ কি? 3 নম্বর, ভিটামিনের অভাবে হতে পারে এমন 3টি রোগের নাম লেখো। 4 নম্বর, ভিটামিন বি কমপ্লেক্স কি? কোন কোন খাদ্যে এই ভিটামিন পাওয়া যায়?
প্রশ্নগুলো সুন্দর করে লিখে নিবা এবং প্রশ্ন উত্তরগুলো করে পরবর্তী ক্লাস, যেদিন অনলাইন ক্লাস আমাদের অনুষ্ঠিত হবে অর্থাৎ সামনে মঙ্গলবার, এই মঙ্গলবারে এই 4টা প্রশ্ন লেখা লাগবে। এটাই তোমাদের বাড়ির কাজ হিসেবে দেওয়া থাকলো। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমি আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।